প্রচণ্ড রকমের গরম, তাপমাত্রা অত্যাধিক, তাপমাত্রা সহ্য করতে না পারে আপনি ঝাঁপ দিচ্ছেন পুকুরে, আপনি ঝাঁপ দিচ্ছেন বিলের জলে, আপনি ঝাঁপ দিচ্ছেন ঝিলের জলে, আপনি ঝাঁপ দিচ্ছেন নদীর জলে, আপনি ঝাঁপ দিচ্ছেন খালের জলে। এই জল থেকেই একটা অ্যামিবা, এই অ্যামিবাটার নাম ব্রেন ইটিং অ্যামিবা, যেটার বৈজ্ঞানিক নাম নাইগেরিয়া ফ্লোরি অ্যামিবা। এই নাইগেরিয়া ফ্লোরি অ্যামিবা, এটার বাস পানিতে। এটা আপনার নাক দিয়ে ঢুকে আপনার ব্রেনকে খাওয়া শুরু করে এবং এই রোগটা হলে আর বাঁচার সম্ভাবনা থাকে না, 97% মৃত্যু। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি গুরুত্ব সহকারে দেখলে আপনি এই নাইগেরিয়া ফ্লোরি বা ব্রেন ইটিং অ্যামিবা, এই ব্রেন ইটিং অ্যামিবা সম্পর্কে আপনি একটা ধারণা নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আর দেরি নয় দর্শক শ্রোতা, আলোচনা করতেছি ব্রেন ইটিং অ্যামিবা সম্পর্কে। এই নাইগেরিয়া ফ্লোরি বা ব্রেন ইটিং অ্যামিবা, এটা উষ্ণ পানিতে, পরিষ্কার পানিতে, দুর্গন্ধযুক্ত পানিতে, ময়লাযুক্ত পানিতে এর বাসস্থান। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে পানিতে এর অস্তিত্ব পাওয়া গেছে। আর একটা তথ্য দিচ্ছি, এই যখন এই নাইগেরিয়া ফ্লোরি অ্যামিবা ব্রেনে ঢুকে তখন যে রোগটা হয়, এই রোগটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি প্রাইমারি মেনিঙ্গো এনসেফালাইটিস। এই প্রাইমারি মেনিঙ্গো এনসেফালাইটিস এর লক্ষণটা একটু বলছি। প্রচণ্ড রকমের মাথা ব্যথা, হাঁচি কাশি, নাক দিয়ে পানি পড়া, স্নিজিং, সর্দি জ্বর, গলা ব্যথা, এই লক্ষণগুলো দেখা যায়। মাথা ব্যথা তীব্র থেকে আরও তীব্রতর হতে থাকে। যত দ্রুত সম্ভব পরীক্ষার মাধ্যমে এই রোগটা শনাক্ত করা উচিত। পরীক্ষা করতে যতটা দেরি হবে আপনি ততটাই মৃত্যুর কোলে আপনি ঢলে পড়বেন, যার পরিপ্রেক্ষিতে আপনার পরীক্ষা করাটা কিন্তু অতি জরুরি। এই রোগে এ পর্যন্ত ভারতে অনেক লোক আক্রান্ত হয়েছে। সর্বশেষ খবর আমি পেয়েছি, যেটা অনলাইন নিউজে যেটা আমি দেখেছি, ভারতে এ পর্যন্ত 69 জন আক্রান্ত হয়েছে। এর ভিতরে 19 জন মারাও গিয়েছে ভারতের কেরালায়। তো এটা পানিবাহিত একটা রোগ। আপনি প্রয়োজন ছাড়া পানিতে ডুবাডুবি করবেন না। আর এটা কিন্তু মুখ দিয়ে এবং নাক দিয়ে কিন্তু এই অ্যামিবাটা ঢুকে যায়। সুতরাং নাক মুখ খোলা রেখে আপনি পানিতে যাবেন না, সুইমিং পুলে আপনি যাবেন না। এই নাইগেরিয়া ফ্লোরি অ্যামিবা এ সম্পর্কে ডাক্তারদের পূর্বে তেমন একটা ধারণা ছিল না, আজও তেমন একটা ধারণা নাই। তো এর ভালো একটা চিকিৎসাও নাই। তারপরেও ডক্টররা বেশ কিছু স্টেরয়েড দিয়ে এর ট্রিটমেন্ট করে থাকেন। তো এরকমের সিমটম দেখা দিলে যত দ্রুত সম্ভব আপনি ভালো মানের একটা হসপিটালে ভর্তি হয়ে যাবেন। ওখানের ডক্টররা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে একটা ব্যবস্থাপত্র দিবেন।
থ্যাংক ইউ অল।